মধুবন্তী তোমাদের অনেক কিছু বলে দিল যে আজকের মতন ফিনিশ, দেখা হবে আগামীকাল। গুড নাইট। মঙ্গলবারের সকাল একেবারে রান্নাঘর থেকে স্টার্ট। আজ ফ্রেন্ডস ম্যাগির সঙ্গে কোনো সবজিই দিতে পারিনি মানে সবজি ছিল, কাটার অভাব। আজ তো মঙ্গলবার, এবারে এই ব্লগ তো যাবে 2-3 দিন বাদে। জানি তো তোমাদের আন্টি হয়ে গেছে অনেক স্লো। সবিতা তো জয়েন করেনি, গতকাল জয়েন করার কথা ছিল, ওর তো এটাই ধাত, আদৌকেও জয়েন করবে কিনা কিছুই জানি না। তো সেজন্য ওই যে কদিন 1-1.5 মাস সুবিধে পেয়ে গেলাম, হয়ে গেলাম আরো স্লো, ম্যানেজ করতে পারছি না। তো যাই হোক, প্রমিতা আজকে সকালবেলায় উঠে একটা কমেন্টে দেখলাম, ও বলেছে যে নিজেদের সম্বন্ধে একটু কিছু বলতে, তাই 2-1 কথা সকাল সকাল বলে দিই। আমি তো চিরকালই হাউসওয়াইফ, মধুবন্তী একজন প্রফেশনাল পেন্টার, আর আঙ্কেল রিটায়ার্ড ফ্রম সেল ইসকো বার্নপুর, ওখানে চাকরি করতেন। আচ্ছা, এই তো গেল আমাদের প্রফেশন আর থাকার জায়গা। আমরা থাকি উত্তরপাড়া, আর বিশেষ কিছুই না, একদম সাধারণ মানুষ, সাধারণ খবর। বাবাই সকাল সকাল এই ডাব্বায় কি এলো? তুমি আবার সকাল সকাল কাটতেও বসে গেছো? না না না, ব্রেকফাস্ট রেডি করেছি, আগে খেয়ে নাও, পরে দেখবো। ইন্টারেস্টিং তো কিছু না, কারণ আমি কিছু ইন্টারেস্টিং এখনো অর্ডার করিনি তোমাকে। আজে বাজেই কিছু বেরোবে, মাথা গরম হবে। ও লাইজল, মধুবন্তী প্যাচ প্যাচ করবে। পরপর 2 দিন ম্যাগি দিলে মধুবন্তী খুব খচে যাবে। কালকে অবশ্য সবজি টবজি দিয়ে আলাদা ম্যাগি করেছিলাম। তোমরা কলা খেয়ে নিয়েছো গো? আচ্ছা, তাই দেখো মধুবন্তীর খাবার দিয়েছি, তাই মধুবন্তীর এখন খুব ভিডিও দেখা চলছে। আগে যখন ছোট ছিল খাবার দিলেই পড়তে বেশি করে চালু করতো। আজকে উদ্বোধন হলো নতুন চপারটা, তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। কি গো, ধারটার কেমন আছে? দারুণ, দেখো দেখছো? মধুবন্তী বলে গেল যে একদম বড় বুচার শপের বুচার লাগছে বাপিকে দেখতে। এটা আজকে রান্না হবে না ফ্রেন্ডস, এই দেখো এটা ইয়েতে চলে আসছে, ফ্লোরে চলে আসছে। ঢুকো, আজকে রান্না হবে ওই যে ওইখানে নিয়েছি স্টু, শর্টকাট রান্না। স্ট্র্যাটেজি আছে বাজার থেকে আসার আগে আমি এইটার গতি করে ফেলি, মানে ওই যে চিকেন স্টু করবো। পোড়া গোলমরিচ, দই, একটু হোয়াইট অয়েল, গুঁড়ো গোলমরিচ, চিলি ফ্লেক্স। দেখো দই, কোটা গোলমরিচ, গুঁড়ো গোলমরিচ, চিলি ফ্লেক্স, একটু তেল দিয়েছি, আর এই দিয়ে আমি চিকেনটা ম্যারিনেট করে রাখবো। হয়ে গেল এটা ম্যারিনেট। আর আফটার ব্রেকফাস্ট মধুবন্তী ছাঁকছে চা, নিজের আর বাবার। এবার আমার আনন্দ, স্ট্র্যাটেজি এসেছে বাজার থেকে চা করবে। তার আগে অবশ্য ওইগুলো আমি ধুয়ে তুলবো। কাটতে কাটতে তোমার হাত যাবে, তাই জন্য বললাম বড় চপারটাই নিতে হতো আজকে। নতুন নতুন ন করা, পুরনো হলেই চকহারা। আসলে বড় চপিং বোর্ডটা ধুয়ে তুলে দিয়েছি,
তাই সিএস স্ট্র্যাটেজি ছোটো চপিং বোর্ডটা নিয়ে কষ্ট করে কাটছি। আর সিএস স্ট্র্যাটেজির হাত ব্যথা হয়ে গেল কাটতে কাটতে। একদিনে চিকেন স্টু আর বেগুনের ভর্তা দুটোতেই লাগবে রসুন কুচি। আমি বলেছি ছেড়ে দাও, আজকে রসুন কুচি আদা কুচির দরকার নেই, আমি অল্প করে বেটে দিয়ে দেবো। এটা ফ্রেন্ডস চিকেন স্টু চাপাচ্ছি। তেজপাতা, গরম মশলা ফোড়ন দিয়ে অল্প একটু পেঁয়াজ। ম্যাডাম কমপ্লিট। হ্যাঁ, থ্যাংক ইউ। কিন্তু আমি যে এত বড় বুদ্ধিটা করলাম, বললে না তো যে কি বুদ্ধি তোমার, বলো একটু, এটা বলো। তোমার এত বুদ্ধি কিন্তু কোনো গর্ব করো না। কি বুদ্ধি বলো তো? সিএস স্ট্র্যাটেজিকে বলেছি অত আদা কুচি রসুন কুচি করতে হবে না, আমি অল্প করে আদা রসুন বেটে স্টু বানিয়ে নেবো। এই যে এটাই আছে আদা, 3 কোয়া রসুন, বেশ কয়েকটা কাঁচা লঙ্কা আর অর্ধেক টমেটো। বুঝলে তো ফ্রেন্ডস, আমাদের এই বৈচিত্র্যহীন জীবনে স্ট্র্যাটেজি আর আমি দুজনে মিলে এই রকম নানা রকম মজার কথা বলে বলেই কাজ করি। তাতে না কাজের ভার লাঘব হয়। একটু নুন ম্যারিনেশনে দেওয়া আছে, ঝোল হবে, সবজি পড়বে, অতগুলো লাগবে। আমার হাতে নুন বেশি হয় না। নিজেকে একটু চার্জ করার জন্য ব্যালকনিতে চলে এসেছি এই মুহূর্তে, আর তোমাদেরকেও চার্জ করে দিলাম। এই রান্নাঘরের এক খুন্তিনাড়া কত দেখবে, এইটা দেখো। আমার এই বাসন মাজার দিকের ব্যালকনির থেকে ভিউটা দিলাম। ভিউ বলতে ওদের রং করা মোটা মোটা দড়িগুলো ঝুলছে। খুব অল্প মশলা দিয়েছি, দেখতেই পেয়েছো তোমরা। সেটা একদম প্রপার কষা হয়ে গেছে। এবার ম্যারিনেটেড চিকেনগুলো দিয়ে দেবো। এটা দিয়ে আর বেশি কিছু কারুকার্য করার দরকার নেই। হালকা সোতে কেড়ে জল ঢেলে দিলেই হয়ে যাবে। আমাদের অবশ্য দিতে হবে কুকারে। চলো, লন্ড্রি তো হয়ে গেছে, বার করে রাখি, নয়তো গন্ধ হয়ে যাবে। এই দেখো, এবার এটাকে আর বেশি কিছু কষাকষি নেই, এটাকে আমি ট্রান্সফার করে দেবো ইয়েতে। আমার ভিডিওতে এখন ডাইরেক্ট কথা বলার জো নেই। দুটো অসুবিধা, একে তো একটা হচ্ছে আমার বাড়ির অসুবিধা, সব সময় টিভি চলে। আর আরও একটা অসুবিধা হচ্ছে, ইদানিং দেখছি যেখানে আমি ডাইরেক্ট কথা বলেছি, ইউটিউবে যখন আপলোড হচ্ছে কথার শেষটা কেটে যাচ্ছে, মানে একটা করে কথা যেন ডটের মতন কেটে যাচ্ছে। একবার সিএস স্ট্র্যাটেজি এটাই হবে, হবে গো। অ্যাকচুয়ালি এই কুকারটা সকাল থেকে করে ফেলেছিলাম, তাই জন্য আবার আর একটা কুকার করতে ইচ্ছে নেই। ঢাকা দাও, দেখি হবে মনে হচ্ছে। কাট। এইবার বানাবো সেদ্ধ বেগুনের ভর্তা। এই দেখো, বেগুন সেদ্ধ করে খোসা ছুলে ম্যাশ করে নিয়েছি। এরপর 1 by 1 স্টার্ট। বেলা 12টায় একা একা গ্রিন চা। রসুন ফোড়ন দিয়ে স্টার্ট করছি। শুকনো লঙ্কা আগে ভেজে তুলে নিয়েছি। রসুন ফোড়নের পর আমি দিয়ে দেবো একে একে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, তারপর আদা কুচি, টমেটো কুচি, লাস্টে দেবো ধনে পাতা। এ আর কাউকে বলার লাগে না, সবাই জানে, সবাই করে। এই সময় বরং আমি বলে নিই, যেমন সুবর্ণা আমাকে বলল বাসনের দেখাতে, কালেকশন, বাসন না মানে কুকওয়্যার, তো তোমরাও যদি আমার কাছে সেরকম কিছু ডিমান্ড করো তো ভালো হয়। সম্ভব হলে আমি সেটা দেখিয়ে দেবো, তাহলে এই একঘেয়েমিটা কাটে। আমার নিজেরও কিন্তু এই কাজ করে জব স্যাটিসফ্যাকশান পাচ্ছি না। এরপর নেড়ে নেড়ে ঠিক টেক্সচারে এসে গেলে নুন ঝালটা একটু চেক করব। ঝাল আর চেক করার দরকার নেই, নুনটা একটু চেক করব আর ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নেব। রুটি ভাত সবাই ভালো লাগে, আর পোড়া বেগুনের ভর্তা আরও খেতে ভালো লাগে। মধুবন্তীর পছন্দ নয়,
তাই জন্য এইভাবে করা, যে একসঙ্গে মধুবন্তী শেষ চ্যাটার্জি দুজনেই সন্তুষ্ট। প্রেশার কুকার নিয়ে এসেছি ফ্রেন্ডস, যা ভেবেছিলাম পুরো উথলে ফুটলে অস্থির, ওই দিকটা পুরো ডিপ ক্লিন করতে হবে। স্টিম ছেড়ে দিয়েছে, আমি কুকারটা খুলে দেখলাম জল অনেকটা রয়েছে আর অনেক আনাজ সেদ্ধ হয়ে গেছে, সেগুলো আর কিছুটা ঝোল আমি তুলে নিচ্ছি। পেঁপেটা থাকুক, পেঁপেটা গলেনি, পেঁপে আর চিকেন দিয়ে আরও 1-2 সিটি দেবো। দুভাগে রাখবো, দিনের বেলায় অত কিছু রাখবে না। ঝিঙে পোস্ত, পাবদা মাছ, উচ্ছে আলু ভাতে। পাবদা মাছটা শেষ চ্যাটার্জি, আমরা যদিও ওই ভেজিটেবল দেওয়া চিকেন স্টু আর উচ্ছে ভাতে খাবো, আর বেগুন ভর্তা একটু টেস্ট, এটা মেনলি যাবে ও বেলায় রুটিতে। এত কষ্ট হচ্ছে না ফ্রেন্ডস, আগে যে তোমাদের 2-1 খালি করে গান শোনাতাম, এখন সেসবও বন্ধ হয়ে গেছে। এই ভুলে গিয়েছিলাম, এই দেখো এই যে লঙ্কা ভেজে তুলে রেখেছিলাম, এইটা গুঁড়ো করে দিতে হবে। এইটা শেষ চ্যাটার্জি মধুবন্তী সকলের প্রিয়, যাক বাবা শেষে মনে পড়লো, এইটা গুঁড়ো করে ওপরে দিয়ে দিই। জল তরঙ্গ ঝিলিমিলি ঝিলিমিলি ঢেউ তুলে সে যায়, শুকনো পাতার নূপুর পায়ে। দেখতে পাচ্ছ তো কতটা বেলা হয়েছে, এখনো চিকেন স্টুয়ের কমপ্লিট লুক তোমাদের দিতে পারছি না, বাকিগুলো দেখিয়ে দিই। এই যে ঝিঙে আলু পোস্ত, পাবদা মাছ কালকে হয়েছিল, সেটার জন্য 1 পিস এক্সট্রা করে রেখে দেওয়া, বেগুন ভর্তা, আর 7 সকালে কুকারে সিটি হয়েছে, সেটা হচ্ছে উচ্ছে আলু ভাতে, নুন তেল কাঁচা লঙ্কা দিয়ে মাখা। আর চিকেন স্টুয়ে চিকেন দেখাতে না পারি, সবজি দেখিয়ে দিলাম। নাচিছে ঘূর্ণি বায়, জল তরঙ্গ ঝিলিমিলি ঝিলিমিলি ঢেউ তুলে সে যায়। এটা আজকে খাবো, দেখি এবার আলুগুলো হয়েছে কিনা, কে জানে। আজকে একবারে মক্ষম গলেছে, যদিও শেষ চ্যাটার্জি খাবে না, খাবো আমরাই, কিন্তু আমরাও ভাই একটু গলাই পছন্দ করি। শুধু ছোট কুকারটা নেওয়ার জন্য আজকের এই এত ইজি মেনুতে আমি নাস্তানাবুদ হয়ে গেলাম। আর একজনও নাস্তানাবুদ করেছে, সবিতার এই দোষ আছে আমি জানি, তাও যে কেন রাখলাম, কষ্টের চোটে রেখে ফেলেছি, বুঝলে তো। ও নিজে এসেছে, এসে বললো কাজ করব। দেখো তুমি, আজ 8 দিন হয়ে গেছে, বলেছিল জয়েন করবে গতকাল, কোনো খবরও পাওয়া যায় না, কিছুই না, ফোন ইউজ করে না তো। এই হচ্ছে সবিতার মুশকিল। কতক্ষণ আগে হয়ে গেছে, এতক্ষণে হাত খালি ফেলাম কাপড়গুলো মেলার, এখনো বাকি আছে। এইটা ওই দিকে দিতে হবে। এই দেখো, দেখতে পাচ্ছ 2:10 কোনো আমার হাতে পয়সা হলে না ফ্রেন্ডস, আমি না আর কাপড় না বদলে কাপড়ের জায়গায় ফোম লেদার করে দেবো, ও ভিজে কাপড় দিয়ে মুছে দিলেই সব খেল খতম, এইসব পাতন ফাতন দিতে হয় না। ফাইনাল লুক শুধু সন্ধ্যাবেলায় দেখবে, সন্ধ্যাটা পেরুতে দাও। সিট কভার দেওয়ার ঝঞ্ঝাটও আছে, আমার নাতি তো একদম পছন্দ করে না। ও থাকতে তো ওর জায়গাটা বাদ দিয়ে বাকি অংশটায় আমি কভার দিতাম। ওই যে ফার্স্ট সিটটা ওইটাই ওর, সেই জন্য ওইটা একটু নোংরা হয়ে গেছে। হয়ে গেলে এই ইউনিটটা ব্যাগার সারা। আর প্রতিদিনের কাজ, ব্যাগার সারা ছাড়া আর কি হবে বলো। আর এখন তো সুবিধা নেই, ঝাড়ু পোছা সব কিছু রয়েছে,
দুদিকের ডাস্টিং একসঙ্গে। ও থাকলে ও একদিকটা করে, আমি একদিকটা করি। তবে খুব ব্যাকাসারা করছি না। ওই জলের বোতলে আমি একটু ডেটলও মিশিয়ে নিয়েছি, ওইটা দিয়ে স্প্রে করে মুছলে না, যদি ছোট ছোট কোনো স্পট থাকে, মানে ময়লা আর মিশিয়ে যে স্পটটা তৈরি হয়, এইভাবে স্প্রে করে মুছে দিলে একদম চকচকে হয়ে যায়। আজকে আমি সেইভাবেই মুছছি, ওই হালকা হালকা ওই ডেটল জল স্প্রে করছি আর ওইটা দিয়ে মুছে দিচ্ছি। আর প্রতিদিন করলে খুব একটা নোংরা হয় না। অনেকটা বেলা হয়ে গেছে ফ্রেন্ডস, সিএস চ্যাটার্জি মধুবন্তীর লাঞ্চ ওভার। আর আমিও ব্লগটা আজকের মতন এখানেই শেষ করছি। আর যদি তোমাদের আমাদের ব্লগ একটুও ভালো লেগে থাকে, প্লিজ সাবস্ক্রাইব। দেখা হবে নতুন একটা ব্লগে। বাই বাই।